এই দুনিয়াতে অনেক নাস্তিক আছে, অনেক মুরতাদ, অনেক কাফের, বেঈমান আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু মরণকে ঠিকই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, কুল্লু মান আলাইহা ফান, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। থাকবেন একজন, তিনি কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মাউত, দুনিয়াতে আর কে বেঁচে আছে? মালাকুল মাউত জবাব দিবেন, আল্লাহ আপনি আছেন, আমি আছি, আর আছে জিবরাইল। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মাউত, জিবরাইলকেও শেষ করো। জিবরাইল আমিনের রূহটা কবজ করা হবে। আমার আল্লাহ তাআলা বলবেন, সুম্মা মান আবাকা, মালাকুল মাউত আর কে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনি আছেন, আমি আছি, আর তো কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, মউত ইয়া মালাকাল মাউত, তুমিও মরে যাও, তোমারও থাকার সময় নাই, থাকবো শুধু একজন, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিনের জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী যার দেহের ভিতরে প্রাণ আছে, যার দেহের ভিতরে জীবন আছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আমাদের জীবন দিয়েছেন কে? কথা বলেন, জীবন দিয়েছেন কে? আমাদের রূহটা আল্লাহ তাআলা দিলেন, জীবন দিলেন, এত সুন্দর নিয়ামত গুলো দিলেন। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি, মালিক আসমানের চাঁদটা এত সুন্দর, আসমানের ওই সূর্যটা এত সুন্দর, তোমার তৈরি ওই ঝর্ণাগুলো এত সুন্দর, তোমার তৈরি সমুদ্রটা এত সুন্দর, তোমার তৈরি নদীগুলো এত সুন্দর, ও মালিক তোমার তৈরি ফুলগুলো এত সুন্দর, আমরা জানতে চাই মালিক তুমি সবচাইতে সুন্দর করে কি তৈরি করেছ? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা জানতে চাও আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে কি বানাইছি? তাহলে তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে মানুষকে তৈরি করেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে বানাইছে কাদেরকে? কথা বলে না। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, মালিক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো আমাদেরকে দিলেন, ও মালিক আপনি কেন আমাদেরকে তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিবেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা গোলামি করব কার? কথা বলেন, গোলামি হবে কার? এজন্য আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রতিদিন বলি, হে মালিক আমরা আপনার ইবাদত করি, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আপনার ইবাদত করি। আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, আপনার কাছে ইবাদত করি, আপনারই গুণগান করি, আপনারই প্রশংসা করি, আপনার কুদরতি কদমে সেজদা করি। ও মালিক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ পড়েন। আমরা কোনো মানুষের কাছে সাহায্য চাইবো না, সাহায্য যদি চাইতেই হয় একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহ। দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, নাম শুনেছেন? সম্রাট শাহজাহান মসজিদের ভিতরে ইবাদত করে। সম্রাট শাহজাহানের সময় একটা ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করতেছে। এক পথিক বলতেছে, ভিক্ষুক ছোটবেলা থেকেই তোমাকে দেখছি তুমি মানুষের দ্বারে দ্বারে হাত পাতো, টাকা চাও, পয়সা চাও, খাবার চাও, তুমি মানুষের কাছে আর কয়দিন চাইবা? তুমি সম্রাট শাহজাহানের দরবার চিনো না?
রাজ দরবারে চলে যাও, বাদশাহ শাহজাহান, সম্রাট শাহজাহানের কাছে যাও, তোমাকে এমন দেয়া দিবে জিন্দেগিতে তোমাকে আর ভিক্ষা করতে হবে না। আল্লাহু আকবার বলেন। ভিক্ষুক চিন্তা করতেছে, আমি হলাম সাধারণ একটা ভিক্ষুক, ভিক্ষা করে খাই, আমার শরীরে হলো ময়লাযুক্ত কাপড়, আমার শরীরে হলো দুর্গন্ধ, আমি রাজপ্রাসাদে কেমন করে যাব? প্রহরীরা তো আমাকে ঢুকতে দিবে না। ওই লোকটা ডাক দিয়ে বললেন, না ভিক্ষুক, দুপুর বেলায় তুমি রাজ দরবারের মসজিদে চলে যাও, গিয়ে দেখবা সেখানে সম্রাট শাহজাহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নামাজ পড়তে আসে। চলে গেলেন, গিয়ে দেখে মসজিদের একটা কোণায় একটা লোক নামাজ পড়তেছে, আর ভিক্ষুক দরজার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখে সম্রাট শাহজাহান নামাজ শেষ করে যায় নামাজে বসে আসমানের দিকে দুইটা হাত তুলে দিয়েছেন, আর ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, দাড়িগুলো ভিজে ভিজে যায় নামাজটা ভিজে যাইতেছে। বলেন আল্লাহু আকবার। ভিক্ষুক এই দৃশ্যটা দেখলেন, দেখার পর চিন্তা করলেন, আমি না হয় ভিক্ষুক, আর সে তো সম্রাট শাহজাহান। আমি মানুষের কাছে হাত পাতি, কিন্তু সে এত বড় একজন সম্রাট হওয়ার পরেও সে না জানি কত বড় সম্রাটের কাছে হাত পেতেছে। আল্লাহু আকবার। ভিক্ষুক দাঁড়িয়ে আছে, সম্রাট শাহজাহান নামাজ শেষ করে মুনাজাত শেষ করে ডানে বামে সালাম ফেরানোর পরে মসজিদ থেকে যখন বের হন, ভিক্ষুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এই বলে যখন চলে যায়, সম্রাট শাহজাহান চিন্তা করে ভিক্ষুকের মতো দেখা যায়, কি ব্যাপার, কত মানুষ আমার কাছে কত কিছু চায়, কিন্তু এই ভিক্ষুক কিছু না চেয়ে চলে যাইতেছে, কারণ কি? ডাক দিলেন, হ্যাঁ ভিক্ষুক শোনো, কি ব্যাপার, কিছু না চেয়ে চলে যাইতেছে কেন? ওই ভিক্ষুক ডাক দিয়ে বলেন, ও সম্রাট শাহজাহান, আমার হেদায়েতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, আমি জানালা দিয়ে তাকায় দেখলাম আপনি এত বড় একজন সম্রাট, আপনি নামাজ শেষ করে আপনি আসমানের দিকে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, আমি আপনার কাছে কি চাইবো? সম্রাট শাহজাহান, আমার হেদায়েতের দরজা খুলে গেছে, আজ থেকে তওবা করতেছি, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতবো না, যার কাছে সমস্ত রাজা বাদশাহ সমস্ত ধনী মানুষ দুনিয়ার সবাই হাত পাতে, আজকের পর থেকে আমি ভিক্ষুক ওই মাওলার দরবারে হাত পাতবো। হেদায়েত দেওয়ার মালিক কে? কথা বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে?